সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও তো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা যদি আমার কথা শুনতে পারো তাহলে আমাকে একটু SMS করো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণে যারা আমার ক্লাসে জয়েন করে ফেলেছো, ওকে শিক্ষার্থী বন্ধুরা, সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। নীলফামারী অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রুমানা ফেরদৌস, সহকারী শিক্ষক, শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জ, নীলফামারী। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে অষ্টম শ্রেণী নারী কবিতাটি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ছি কবিতা নারী। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো, তাই না? তাহলে আমরা আজকে কি পড়ব? হ্যাঁ, কবি কাজী নজরুলের নারী কবিতাটি। তার আগে আমরা জেনে নেই যে আজকে এই কবিতাটি পড়ে আসলে আমরা কি জানব। এই কবিতাটি পড়ে আমরা আজকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা নারী কবিতাটি পড়ে কি জানব তার আগে একটু কথা বলে নেই। নারী তু অক্ষরের একটি শব্দ, যার জন্ম হয়েছে নৃ ধাতু থেকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা দেখি যে আজকে নারী কবিতাটি পড়ে আমরা আসলে কি জানব। কবি পরিচিতি সম্পর্কে আমরা বলতে পারবো, অর্থাৎ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সম্পর্কে আমরা জানতে পারবো। কবিতাটির মূল ভাব বলতে পারবো, অর্থাৎ নারী কবিতাটিতে কবি কি বলতে চেয়েছে তার মূল ভাবটা আমরা বলতে পারবো। নারীর প্রতি কিভাবে শ্রদ্ধাশীল হওয়া যায় তা জানতে পারবো। আসলে আমরা নারীর প্রতি কিভাবে শ্রদ্ধাশীল হব সেটা আমরা জানতে পারবো। মানব সভ্যতায় নারীর অবদান যে পুরুষের চেয়ে কম নয় তা জানতে পারবো। অর্থাৎ আমাদের এই মানব সভ্যতায় পুরুষের পাশাপাশি নারীর যে একটা মর্যাদা রয়েছে সে সম্পর্কে আমরা জানতে পারবো। নারীর অধিকারের প্রতি সচেতন হব, অর্থাৎ নারীরা যে তাদের ন্যায্য অধিকার কিভাবে পায় সেই সম্পর্কে আমরা যথেষ্ট সচেতন হব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠের আমাদের শিরোনাম বিষয়বস্তু ছিল কি? নারী। আর নারী কবিতাটি পড়ে আসলে আমরা যে বিষয়গুলো জানতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কবি পরিচিতি সম্পর্কে জানি, অর্থাৎ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা বিগত ক্লাসগুলোতে জেনেছি। 1 থেকে 5 পর্যন্ত আমরা কিছু কিছু জেনে আসছি, তাই না? হ্যাঁ, আমাদের মনেও আছে। তারপরে আমরা একটু জেনে নেই যে নারী কবিতাটিতে কবি কাজী নজরুল ইসলাম কি বলছেন। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 24 মে অর্থাৎ 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ চুরুলিয়া অর্থাৎ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল শিক্ষা জীবন শেষ করতে পারেননি। শিক্ষা জীবন শেষ করার আগেই তিনি বাঙালি পল্টনে অর্থাৎ যুদ্ধের সময় 1999 খ্রিস্টাব্দে বাঙালি পল্টনে যখন যোগ দিয়েছিলেন 19 খ্রিস্টাব্দে সেই পল্টনটা ভেঙে দেওয়া হয়। এই পল্টন থেকে
ভেঙে দেওয়ার পর কলকাতায় ফিরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। কবি কাজী নজরুল অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। হ্যাঁ, আমরা সবাই জানি যে কাজী নজরুল ইসলাম এক অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সবসময় বিদ্রোহী টাইপের কবিতায় লিখতেন, গল্প লিখতেন, নাটক লিখতেন, তাই না? তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে উচ্চারিত হয়েছে, অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন। অর্থাৎ তিনি কি ছিলেন? প্রতিবাদ মুখর ছিলেন। এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ কবি নজরুলকে কেন বিদ্রোহী কবি বলা হচ্ছিল? কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প সাহিত্যের সকল শাখায় আমরা তার প্রতিভার উজ্জ্বল পরিচয় পেয়ে থাকি। সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, শ্যামাসঙ্গীত, হামনাথ প্রভৃতি লিখে কাজী নজরুল খ্যাতি অর্জন করেছিলেন। মাত্র 43 বছর বয়সে কঠিন রোগে তিনি আক্রান্ত হন। 1972 সালে সপরিবারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ঢাকায় আনা হয় এবং 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ডিলিট উপাধি লাভ করেছেন। 1976 সালে তিনি নাগরিকত্ব পান এবং 21শে পদক লাভ করেন। শিক্ষার্থী বন্ধুরা, বিদ্রোহী কবি কাজী নজরুলের অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী ব্যথার দান এবং রিক্তের বেদন এগুলি ছিল তার উল্লেখযোগ্য গ্রন্থ। বিদ্রোহী কবি কাজী নজরুল 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কি মাস চলছে? আগস্ট মাস চলছে। তাহলে আর কিছুদিন পরে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন করা হবে, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছ। তাহলে এই ছিল আমাদের আজকে কবি পরিচিতি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইটি খুলো। পাঠ্য বইয়ের 108 পৃষ্ঠা দেখো। আমি একটু কবিতাটা পড়ার চেষ্টা করছি। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নর, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল স্মৃতির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ ছিল নাকো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি কাহারও, উঠিছে ডঙ্গাবাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পরযুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকে।
সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি। নারী কবিতাটিতে তিনি প্রত্যেকটা জায়গায় নারীদের সমতার কথা বলেছেন, অর্থাৎ নারী পুরুষ উভয়ে সমান অধিকারের কথা বলেছেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা একটু দেখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কবিতার প্রথম লাইনটিতেই আছে সাম্যের গান, অর্থাৎ তাহলে আমরা দেখি যে সাম্যের গানটা কি। সাম্যের গান বলতে আমরা কি বুঝি? নারী কবিতায় কবি সাম্যের গান বলতে মানুষ হিসেবে নারী পুরুষের সম অধিকার ও সম মর্যাদাকে বুঝিয়েছে। তাহলে কি বুঝিয়েছে? নারী এবং পুরুষের সমান মর্যাদার কথা বুঝিয়েছেন। পৃথিবীতে সভ্যতার যে বিকাশ ঘটেছে তার নেপথ্যে নারী পুরুষ উভয়েরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অর্থাৎ আজকে আমরা পৃথিবীতে যা এসেছি এবং যা কর্মকাণ্ড করছি, তার পেছনেই যার অবদান ছিল নারী এবং পুরুষ উভয়েরই। তিনি বলেছেন, পুরুষ নিজের স্বার্থে নারীদের অবদানকে অস্বীকার করতে চায়। বিদ্রোহী কবি বলছেন, পুরুষ নিজের স্বার্থেই বলছেন যে নিজের স্বার্থেই নারীদের অবদানকে অস্বীকার করতে চায়, তাদের যোগ্য মর্যাদা না দিয়ে অবহেলা করে প্রকৃতপক্ষে তা করা অন্যায়। পৃথিবীর শুরু থেকেই নারী নানাভাবে পুরুষকে সহযোগিতা ও অনুপ্রেরণা জুগিয়ে এসেছে। এসব দিক বিচারে কবির কাছে নারী পুরুষের কর্মমূল্য ও মর্যাদার কোনো পার্থক্য বা বিভেদ নেই। কবি তাদের সম অধিকারের চেতনাকেই সাম্যের গান গাই বলে আখ্যায়িত করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ তাহলে যে সাম্যের গান বলতে কাজী নজরুল নারী কবিতাটিতে কি বোঝাতে চেয়েছেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখে রেখেছে কেবা। কত মাতা দিল হৃদয় উপাড়ি। এখানে এই উক্তিটিতে মায়ের আত্মবিসর্জন ফুটে উঠেছে। একটা জিনিস খেয়াল করে দেখো, একটা সময় কিন্তু কি ছিল, নারীর কথা বলছি, তাই না? নারী কিন্তু মা, ভগ্নী, যা সবটারে একটাই রূপ হচ্ছে নারী। এই উক্তিটিতে বলা হচ্ছে মায়ের আত্মবিসর্জন ফুটে উঠেছে। যুগে যুগে কত বীর দেশের জন্য প্রাণ দিয়েছেন তার সীমা নেই। অর্থাৎ আমাদের দেশে কত বীর সৈনিকরা প্রাণ দিয়েছেন তার কোনো সীমা নেই। আর এসব বীরের খ্যাতি সব জায়গায় লেখা থাকলেও তাদের মায়েদের হৃদয়ের ধন উৎসর্গ করতে তাদের কষ্ট সহ্য করতে হয়, যা কিনা কোথাও লেখা থাকে না। মায়ের হৃদয়ের আর্তনাদ ও মায়ের আত্মবিসর্জন কোথাও লেখা থাকে না। মায়ের হৃদয়ের এই দুঃখের কথাই আলোচ্য উক্তিটিতে প্রকাশ পেয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো, কথাটিতে বলছে যে কত মাতা দিল হৃদয়। আমাদের দেশ স্বাধীন হয়েছে, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা শ্রমের ক্ষেত্রেই নারী তার যজ্ঞের ধন অর্থাৎ নিজের ধনকে উৎসর্গ করছে, এই কথাটি কোথাও লেখা নাই। কিন্তু পুরুষ একটি কিছু করলে তার কথাটি সগৌরবে লেখা থাকে, স্মৃতিস্তম্ভে চিরস্মরণীয় করে লেখা থাকে। কিন্তু যে মা কষ্ট করে তার সন্তানকে লালন করলো এবং একসময় তাকে উৎসর্গ করে দিল, সেটা কোথাও লেখা থাকে না। আর এই আক্ষেপটা নিয়েই কবি এখানে এই কথাটি বলেছেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, বেদনার যুগ মানুষের যুগ।
সাম্যের যুগ আজি। বেদনার যুগ মানুষের যুগটা আসলে এই নারী কবিতাটিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কি বলতে চেয়েছেন, বর্তমান যুগের মানুষের অধিকার সচেতনতার বিষয়টি সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে এই পংক্তিটিতে। নারী কবিতায় কবি পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে পুরুষের পাশাপাশি অবদানের কথা বলেছেন। কি বলেছেন? পুরুষদের পাশাপাশি নারীদের সমান অবদানের কথা বলছেন। আজকে দেখো সর্বত্র ক্ষেত্রে নারীরা পুরুষদের সমপর্যায়ে গিয়েছে, অর্থাৎ পুরুষরা যে আজকে এত সুনাম অর্জন করেছে বা এত খ্যাতি অর্জন করেছে তার মূলেই আছে হচ্ছে এই নারী। কিন্তু ইতিহাসে নারীদের সেই অবদানের কথা সেভাবে লেখা হয়নি। নারীরা যে এত অবদান দিয়েছেন বা তাদের অনুপ্রেরণা দিয়েছেন, তারপরেও এই ইতিহাসে কোথাও নারীদের এই অবদানের কথাটুকু লেখা নেই। বরং নারীদেরকে করে রাখা হয়েছিল দাসী। নারীদেরকে কি করে রাখা হয়েছিল? হ্যাঁ, নারীদেরকে দাসী করে রাখা হয়েছিল। কিন্তু সেই যুগ আজ গত হয়েছে। সীমাহীন প্রতিকূলতা অতিক্রম করে নারীরা আজ আত্মসচেতন। বেদনার মাধ্যমে প্রকৃত মানুষের মর্যাদা পাওয়ার অধিকার সচেতনতার এই যুগকে বেদনার যুগ, মানুষের যুগ বলেছেন। কি বলেছেন? বেদনার যুগ, মানুষের যুগ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেলাম যে বেদনার যুগ, মানুষের যুগ বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার নারী কবিতাটিতে। শিক্ষার্থী বন্ধুরা, বলা হচ্ছে কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। অর্থাৎ এখানে নারীকে সব সময় বিজয়ী এবং লক্ষ্মী বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? যে এই নারীর কারণেই আজ পুরুষরা তাদের তরবারি কি করতে পেরেছে, জয়ী হয়েছে, তাদের তরবারি জয়ী হয়েছে। সে যুগ হয়েছে বাসি, সে যে যুগে পুরুষ ছিল নাকো, নারীরা ছিল দাসী। অর্থাৎ সেই যুগটা এখন বাসি হয়ে গিয়েছে। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। বেদনার যুগ কেন বলছে এখানে? অর্থাৎ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নারী কবিতাটিতে আগের যে যুগটা ছিল, যে নারীদেরকে দাসী হিসেবে দেখা হয়েছিল, সেই যুগ থেকে সবাই আজকে বেরিয়ে এসেছে। এই জন্য বলা হচ্ছে যে এটা বেদনার যুগ। নর যদি রাখি নারীরে বন্দি, তবে এর পরযুগে আপনারে রচয় কারাগারে পুরুষ মরিবে ভুকে। অর্থাৎ বলছে যদি নারীদের বন্দি করে রাখা হয়, নির্যাতন করা হয়, তাহলে এই নির্যাতনের শিকার কিন্তু পুরুষদেরই হতে হবে। যুগের ধর্ম হচ্ছে এই, অর্থাৎ ধর্মই বলে দেবে যে পুরুষরা নির্যাতন করলে পুরুষরাও একদিন নির্যাতিত হবে। এজন্য বিদ্রোহ কবি নজরুল বলছেন, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকেই। কি দেবে? পীড়ন করিলে। পীড়ন কি? অত্যাচার করলে সেই অত্যাচারের ঘাত প্রতিঘাত এবং তার যে একটা আউটপুট, কি বলবো, ফল, সেই ফলটা ভোগ করতে হবে তোমাকেই। তাহলে আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা, বিদ্রোহী কবি কাজী নজরুল এই উক্তিটিতে কি বলতে চেয়েছেন। পীড়ন করিলে। শিক্ষার্থী বন্ধুরা, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি আবার আসলাম।
শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি কোথায় ছিলাম? যে পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। তাহলে দেখো এখানে কি বলছে, যে পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়ন দেবে তোমাকেই। নারীর প্রতি অত্যাচার বা পীড়ন করলেই সে অত্যাচার দ্বিগুণ হয়ে পুরুষের কাছে ফিরে আসবেই। পৃথিবীতে নারী পুরুষের সমান অবদান ও অধিকার থাকলেও পুরুষেরা তা স্বীকার করে না। উপরন্তু তারা নানাভাবে নারীদের প্রতি অবহেলা, অত্যাচার, নিপীড়ন করে, তাদের দুর্বল ভেবে অন্যায় আচরণ করে। কিন্তু বর্তমান যুগ সাম্যের যুগ। কবি তাই সতর্ক করে দিয়ে বলেছেন, এখন যদি নারীদের সাথে অন্যায় আচরণ করা হয়, পীড়া করা হয়, তবে সে পীড়া পুরুষকেও ভোগ করতে হবে। প্রশ্নোক্ত চরণে এ ভাবটি বোঝানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তাহলে এতক্ষণ বুঝে গেছো যে আমরা যারা প্রথমে যেই বিষয়টি আমি বলেছিলাম যে আজকের পাঠটি পড়ে আমরা কি জানবো, তাহলে কি বলেছি? নারীদের প্রতি সচেতন হব, নাকি নারীর অধিকারের প্রতি আমরা কি হব? সচেতন হব। যে আসলে নারীদের অধিকারকে আমরা কখনোই ছোট করে দেখব না, আমরা কখনোই কি করব না? ছোট করে দেখব না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে মূল্যায়নে যাব, তার আগে তোমাদের একটু মূল বিষয়বস্তুটা বলে নেই। কী বলছে? নারী কবিতাটি আসলে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। সাম্যবাদী কবি নর নারী উভয়কেই মানুষ হিসেবে দেখেন। শিক্ষার্থী বন্ধুরা দেখো, গত ক্লাসেও আমি তোমাদের যখন পড়িয়েছিলাম, তার তোমাদের কিছু কিছু বিষয় দেখো রিলেটেড, অর্থাৎ একটার সাথে আর একটা সামঞ্জস্যপূর্ণ। তিনি জগতের নর ও নারীর সাম্য বা সমান অধিকারে আস্থাবান। তার মতে পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান, কিন্তু ইতিহাসে পুরুষের অবদান যতটা না লেখা হয়েছে, নারীর অবদান ততটা লেখা হয়নি। কিন্তু এখন দিন এসেছে সম অধিকারের, তাই নারীর উপর নির্যাতন চলবে না, তার অধিকারকে ক্ষুণ্ণ করা চলবে না। নারী পুরুষ সবাইকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিতভাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের আজকে নারী কবিতা। সুপ্রিয় শিক্ষার্থী, এবার একটু মূল্যায়নে যাই। প্রতিবারের ন্যায় মূল্যায়ন থেকে থাকে, তাই এবারেও একটু আমরা মূল্যায়ন করে আসি। দেখি মূল্যায়নের প্রশ্নগুলো কি হচ্ছে। পৃথিবীর মানব সভ্যতা নির্মাণে প্রয়োজন কোনটি? নারীর অধিকার প্রতিষ্ঠা, পুরুষের অধিকার কমানো, নারী পুরুষের সমান অধিকার, নারীর অগ্রাধিকার। শিক্ষার্থী বন্ধুরা, মূল্যায়নের প্রশ্ন হচ্ছে পৃথিবীর মানব সভ্যতা নির্মাণে প্রয়োজন কোনটি? নারীর অধিকার প্রতিষ্ঠা, পুরুষের অধিকার কমানো, নারী পুরুষের সমান অধিকার, নারীর অধিকার অগ্রাধিকার। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কত নারী দিল স্মৃতির সিঁদুর বলতে কি বোঝাতে চেয়েছেন? কত নারী দিল স্মৃতির সিঁদুর বলতে কি বোঝাতে চেয়েছেন? নারীকে বিজয় লক্ষ্মী বলার কারণ কি? শিক্ষার্থী বন্ধুরা, আমি অনেক তোমাদের শুরুতেই বলেছি যে নারীকে বিজয় লক্ষ্মী বলার কারণটা কি, আর কত নারী দিল স্মৃতির সিঁদুর বলতে কি বোঝাতে চেয়েছেন, এটাও আমি তোমাদেরকে কবিতার মধ্যে পড়িয়েছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নারী কবিতা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতা।
শিক্ষার্থী বন্ধুরা আজান দিচ্ছে, এই জন্য আমরা একটু বিরতি নিলাম, জাস্ট একটু নীরবতা পালন করি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেহেতু সময় শেষের দিকে চলে এসছে, আমি তোমাদের একটি বাড়ির কাজ দেব, বাড়ির কাজ দিয়ে শেষ করব, কারণ তোমাদের পরবর্তী ক্লাস নেওয়ার জন্য স্যাররা অপেক্ষা করছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ দেওয়া হচ্ছে। কত নারী দিল সিঁথির সিঁদুর। এখানে সিঁথির সিঁদুর কোন অর্থে ব্যবহার করা হয়েছে, তোমাদের নিজস্ব মতামত ব্যক্ত করো, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আবারও তোমাদের সবাইকে নীলফামারী অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি রুমানা ফেরদৌস, সহকারী শিক্ষক, শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জ, নীলফামারী। তোমাদের আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।